এর মতন যদি উড়াধুরা টাইপের কেউ আসেন তুফান হয়ে আমার লাইফে, তাহলে আমিও দুষ্টু কোকিলের মতন সেই তাকে আহ্বানই জানাবো। তো বিয়ে করা সম্ভব না, তবে তাদের সবার সাহসকে আমি মানে সাধুবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এত নেতিবাচক প্রচারণার মধ্যেও তারা আমাকে মানে মানে আমার বিয়ে করার ইচ্ছা বা মনোভাব পোষণ করেছেন। আর আমি আসলে প্রথম কথা হচ্ছে যে সাবিনাকে দেখে সাবিনাকে বিয়ে করতে যাওয়া, আমি সেদিনও বলেছিলাম চেম্বারে, আপনার মনে আছে কিনা, যে বিয়ে করতে যাওয়া যেমন সহজ, কিন্তু সাবিনার সমস্ত প্যারা নেওয়া, যে এই যে একটা আমার জার্নি, এই যে আমার কষ্ট, এই যে আমার স্ট্রাগল, এগুলা নেওয়াটা ততটাই কঠিন। তো তারা এই সেই কতজন বিয়ে করতে চাচ্ছেন? 5,900। সেই 5,900-র মধ্যে আসলে কে আমার সব প্যারা নিতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই ভেবেছিল যে আমি হয়তো কারাগার থেকে বের হওয়ার পর বিদেশ চলে যাব, এরকম অনেক অনেক গণমাধ্যমে এসেছে, কিন্তু না, আমি যতদিন না পর্যন্ত আমি নিজেকে নিরপরাধ প্রমাণ করতে না পারবো আমি কোথাও যাব না। সেই লন্ডন প্রবাসী ব্যক্তিকে আমি বলতে চাই যে উনি যে আমার এত নেতিবাচক প্রচারণার মধ্যেও আমার প্রতি এতটা সহৃদয় একটা ফিলিংস দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, এজন্য তার প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ। আর মানে আমার এই মুহূর্তে তো আর কিছু বলার নাই, আমি এটাই বলতে চাই যে মানে অনেকেই তো নেতিবাচক জিনিস দেখে আমার সম্পর্কে খারাপ কিছু বলেন, সমালোচনা করেন, অনেক মানে ধরনের কথা ছড়ান, কিন্তু তার মধ্য থেকে উনি যে সৎ সাহস দেখিয়েছেন যে উনি আমাকে বিয়ে করবেন, তো আমি তার সাহসের প্রশংসা করি। আচ্ছা, কাদেরকে নিয়ে সমালোচনা করা হয়? এই সমালোচনা আসলে যারা করেন তাদের প্রতি তো আমি সবসময় কৃতজ্ঞ থাকি, আমি আগেও সবসময় বলেছি যে তারা নিজেদের দোষ ত্রুটি দিকে মনোনিবেশ না করে তারা আমার দোষ ত্রুটি ধরেন, এবং যার ফলে হয় কি আমি আমি আমার নিজেকে অনেকখানি আপগ্রেড করতে পারি। তো আমার মনে হয় যে যেমন আমি যখন প্রথম প্রথম মানে আমার ভয়েস নিয়ে একটা ছিল যে উনার ভয়েসটা এরকম মানে বেশি কেন বাচ্চা বাচ্চা টাইপের, তো আমি এখন চেষ্টা করে আমার ভয়েসটাকে চেষ্টা করে আমি গম্ভীর করার চেষ্টা করছি। তো প্রতি পদে পদে তাদের কথায় আমি কিন্তু নিজেকে আপগ্রেডেড করার চেষ্টা করছি। তো আমি বলবো নিন্দুকরে বাসি আমি সবার চেয়ে ভালো। আর আজকাল যেখানে মানুষের নিজেদের বাবা মার জন্যই সময় নাই, তারপরেও তারা আমাকে খুঁটিয়ে দেখেন, আমি কি ড্রেস পরলাম, আমি কেমনে সাজলাম, সাজ ঠিক হয়নি, গলার স্বর ভালো না, এইসব যে গবেষণা করতে পারেন, তো এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আপনার প্রতি যুবকদের এত ক্রাশ কেন? আপনিও তো যুবক আরিফ ভাই, তাহলে আপনি বলেন যে ক্রাশ কেন, এটা তো আপনি ভালো বলতে পারবেন। না না, যে 5,900 জন আপনাকে বিয়ে করতে চাচ্ছে, তার আগে আমরা যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওতে অনেক কমেন্ট আসছে আপনাকে বিয়ে করবে বিয়ে করবে, এই ধরনের কমেন্ট আসছে। তো আসলে আপনি বিয়ে নিয়ে কখনো মুখ খোলেননি সরাসরি। আজকে কি আপনি বিয়ে নিয়ে কোনো কিছু সরাসরি বলতে চান কি? আমাকে একটু সময় দেন, আর আর কিছুদিন সময় দেন, তাহলে আপনি যখন সিদ্ধান্ত নেব তখন সবচেয়ে প্রথমে আপনাদেরকেই জানাবো, কারণ আমি মনে করি যে আপনাদের হাত ধরেই আজ আমি এত দূর। পছন্দ হওয়া আর ভালোবাসা, ভালো লাগা, বিয়ের সিদ্ধান্ত, এগুলা কিন্তু কোনোটাই এক না। হ্যাঁ, সাবিনার যে স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে, পছন্দের ওরকম ভাবে কেউ নাই, কিন্তু হচ্ছে যে আর এত 5,900 মানুষকে তো বিয়ে করা সম্ভব না। তবে এবার আমি বলতে চাই যে উম বিয়ে যদি করি পছন্দের হিসাবে সাংবাদিকই প্রথম সে দাঁড়িয়ে আমার পুরা প্রতিকূল একটা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে আছে তার এগেইনস্টে আমার সাথে ফাইট করবে। তো আমি এরকম রিয়েল লাইফ হিরোরই সন্ধানে আছি, আল্লাহ যদি মিলিয়ে দেয় তো ইনশাল্লাহ। তখন আমি মিমি চক্রবর্তীর মতোই গাবো, দুষ্ট। তাহলে সেই বলেন কি গাইবেন? আমার গলাটা তো খারাপ, আমি তো আসলে আপনার গলা যতই, আমি তো জানি যে আমার ভয়েস নিয়ে লাখো কোটি মানুষ ট্রল করে, তবে কি করব, আমি আসলে আল্লাহ যাকে যা দিয়েছেন
সেটা নিয়ে তাকে চলতে হয়। আমি চেষ্টা করি আমার গলাটা ভয়েসটা কিছুটা চেঞ্জ করতে। তবে তুফানের মতন যদি উড়াধুরা টাইপের কেউ আসেন তুফান হয়ে আমার লাইফে, তাহলে আমিও দুষ্টু কোকিলের মতন সেই তাকে আহ্বানই জানাবো। সেটা গান একটু গাবেন? না না কণ্ঠ না গলায় যদি একটু না না বলেন না না, তাহলে হয়তোবা সেই লুকটা চলে আসবে। আমি যদি কুক কুক করা শুরু করি তাহলে এখন সবাই পালাবে, শুধু আপনাদের রাসেল ভাই বড় পালাবে।